ওনাকে ডাকে ছিল ওনাকে ডাকে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে নওশাদ সিদ্দিকীর গাড়ি, বিধায়কের গাড়ি একদম গেটের সামনে রাখাকে কেন্দ্র করে একেবারে পুলিশের সামনে নওশাদ সিদ্দিকী সরাসরি ঝামেলা হয় একেবারে। তারপর সমান হয়ে যাচ্ছে তো ডাউন করে মোটামুটি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ি একেবারে এখানে বিধানসভার গেটের সামনে রাখাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় এবং তারপর নওশাদ সিদ্দিকী তিনি দাবি করেন যে পুলিশ তার সঙ্গে ঔদ্ধত্য আচরণ করেছেন এবং তিনি সেই পুলিশ অফিসারকে ক্ষমা চাইতে বলেন, কিন্তু ক্ষমা না চায় তিনি একেবারে বিধানসভার গেট থেকে গাড়ি নাড়াচ্ছেন না এবং তার গাড়ি এখানে রাখা হয়েছে এবং তার দীর্ঘক্ষণ ধরে পুলিশ তাকে গাড়িটা সরিয়ে নেওয়ার জন্য আবেদন করেন, কিন্তু তিনি বললেন যে অফিসার আমার সঙ্গে ঔদ্ধত্য আচরণ করেছেন তিনি ক্ষমা না চাইলে আমি কিন্তু গাড়ি সরাবো না। আর তারপরেই কিন্তু পুলিশের টিম একেবারে বিধানসভা গেটের সামনে চলে আসে। দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে পুলিশ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওরা সবাই কিন্তু একেবারে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন। দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকীর গাড়ি কিন্তু তুলে নিয়ে যাওয়ার জন্য পুলিশ ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছেন এবং পুলিশের যে ক্রেন গাড়ি সেই ক্রেন কিন্তু নিয়ে চলে এসেছেন নওশাদ সিদ্দিকীর গাড়িতে তুলে নেওয়ার জন্য। পুলিশের অভিযোগ যে নো পার্কিং জোনে গাড়ি রেখেছে, সেই জন্যই নওশাদ সিদ্দিকীর গাড়ি এখান থেকে নাড়াতে বলা হয়েছে এবং তিনি নাড়াননি। সেই জন্য পুলিশের পক্ষ থেকে একেবারে দেখা যাচ্ছে যে পুলিশের যে ক্রেন গাড়ি সেই ক্রেন কিন্তু ইতিমধ্যেই জুম করে দেখাতে বলবো যে পুলিশের একদম নওশাদ সিদ্দিকীর গাড়িটা প্রথমে দেখাবো। যে দেখতে পাচ্ছেন যে এমএলএ লেখা আছে, গাড়িটা দেখতে পাচ্ছেন এবং নওশাদ সিদ্দিকীর গাড়ির পিছনে যে পুলিশের গাড়ি কলকাতা ট্রাফিক পুলিশের যে ক্রেন সেই ক্রেন গাড়িটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে নওশাদ সিদ্দিকী গাড়ি এমএলএর গাড়িটা দেখতে পাচ্ছেন এবং তার পিছনেই পুলিশের যে কলকাতা পুলিশের যে গাড়ি ক্রেন সেই গাড়িতে করে গাড়ি তুলে নিয়ে যাওয়া হয়, সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে আনা হয়েছে নওশাদ সিদ্দিকীর গাড়ি তুলে নিয়ে যাওয়ার জন্য। আর এদিক দিয়ে আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ভিতরে গেছেন এবং মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এসে তাকে ডেকে নিয়েছেন এবং তিনি নওশাদ সিদ্দিকীকে কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং এক্ষুনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরোবেন তার আগে একেবারে গেটের সামনে পুলিশ কড়া প্রহরা, পুলিশের সমস্ত ব্যবস্থা একেবারে দেখতে পাচ্ছেন, সরাসরি লাইভ দেখতে পাচ্ছি। তিনি অভিযোগ করছেন যে বিরোধী নেতা বলেই এই হচ্ছে কি আমার সঙ্গে এরকম আচরণ করা হয়েছে বলেই অভিযোগ করছেন। একেবারে দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী গাড়ি বিধানসভার গেট থেকে কিন্তু বেরোচ্ছে। উনি নেমেছে দিদিমণি নেমেছেন, ও অরবউ কথা বলছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলানোর জন্য বিধানসভার ভিতরে নওশাদ সিদ্দিকীকে আবেগে নিয়ে যাওয়া হলো। মন্ত্রী অরূপ বিশ্বাস এসে নওশাদ সিদ্দিকীকে নিয়ে গেলেন। একেবারে দেখতে পাচ্ছেন দাদারা একটু সরবেন, দাদারা মুখ্যমন্ত্রীর গাড়ি বিধানসভা থেকে বেরোচ্ছেন, মুখ্যমন্ত্রী বেরিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর গাড়ি বেরোচ্ছে বিধানসভা থেকে, মুখ্যমন্ত্রী বেরিয়ে গেলেন। একেবারে যে ছবি দেখাচ্ছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষুনি তিনি বেরোলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বেরোনের গেট সেই গেটের সামনে নওশাদের সেই গাড়িটা সেই দেখতে পাচ্ছেন, সেই গাড়ি কিন্তু এখনও সেইভাবে রয়েছেন। উল্টো দিকে পুলিশের গাড়ি কিন্তু পুলিশের গাড়ি ট্রেন চলে এসছে এবং নওশাদ সিদ্দিকী ইতিমধ্যেই ভিতরে নিয়ে গেছেন, নওশাদকে বিধানসভার ভিতরে আবার নিয়ে গেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ আরও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা, তারা কিন্তু কথা বলছেন, পুলিশের কর্তৃপক্ষরা তারা কিন্তু কথা বলছেন ভিতরে। আপনাদের সেই ছবি দেখাবো।
ঠিক আছে চলো ওটা বাইক থাক 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 চলো এই সাইডটা দেখাও না, এই সাইডটা দেখাও, এই সাইডটা দেখাও। ওই গেট দিয়ে ভালো সম্ভবত বাইরে বেরোচ্ছে। আচ্ছা এই ওই গেট দিয়ে বেরোচ্ছে ঠিক। তো দেখতেই পাচ্ছেন যে নওশাদ সিদ্দিকী ভিতরে আছেন এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে তিনি বেরিয়ে আসছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। একেবারে সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি আসছেন একেবারে বিধানসভার মধ্যে থেকে। নওশাদ সিদ্দিকী বেরোচ্ছেন এবং মন্ত্রী অরূপ বিশ্বাস তিনিও কিন্তু সেখান থেকে বেরোচ্ছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে বিধানসভার মধ্যেই একেবারে সেই ছবি। অরূপ বিশ্বাসের সঙ্গে নওশাদ সিদ্দিকীর কথা হয়েছে, বেরিয়ে এলেন নওশাদ সিদ্দিকী এবং তারপর রীতিমতো এটা হলো গাড়ি সরাবেন না, কি হলো তারপরে? আমার আচরণ গুরুত্বপূর্ণ নয়, আমি আমার জায়গায় রিজেক্ট ছিলাম যে আমার সাথে যেটা অন্যায় হয়েছে, আমার সাথে যে আচরণ করেছে এটা তাকে উল্টো করতে হবে। আমি একজন আইনসভার সদস্য, আমি এখানে ডিউটিরত একজন ইন্সপেক্টর ছিলেন, তাকে জিজ্ঞাসা করলাম সিএমএম আছেন? ওখানে গিয়ে বলছে প্রোটোকলের মধ্যে পড়ে না, কোন ভিআইপি কোথায় যাবে। কিন্তু এতটুকু কথা তাহলে বলতে পারতেন, যেগুলো এইগুলো আমাদের বলতে নাই। তার পরিপ্রেক্ষিতে ওনার আচরণেও এরকম করে উঠলেন। আমি বলছি তো ওনার কাছে তো ক্যামেরা আছে, সেটা খুলে নিক, দেখে নিক, দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। তাহলে শেষমেশ কি হলো আমি বলছি। তারপর আমি ওনাকে বললাম আপনি আমার সাথে এই আচরণ করছেন কেন? আমি হাসিমুখী বললাম যে আচরণ, আমার কাছে অবাক আচরণ লাগলো এটা। কয়েকটা কথা হলো, আমি বললাম আপনি এরকম আচরণ করতে পারেন না আমার সাথে। উনি তখন বলছেন যান। আমি ওই জন্য গাড়িতে না উঠে এবারে দাঁড়িয়ে আপনি কি আমি বলেছিলাম যে ওকে আমি না ক্ষমা চাওয়া নয়, যে ওনার এই আচরণটা, ঔদ্ধত্যপূর্ণ আচরণটা উচিত হয়নি, এই কথা বলতে আপনাকে, নাহলে আমি এখান থেকে গাড়ি সরাবো না। এসেছে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় আসলেন, আমাকে জিজ্ঞাসা করলেন কি ঘটনা ঘটেছে। আমি সব ঘটনাটা বললাম। পুলিশ অফিসারটাকেও ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু পুলিশ অফিসার গিয়ে ওখানে অসত্য কথা বলেছেন। কি বলেছেন? আমি বলছি অসত্য কথা বলেছেন। আমি মন্ত্রী মহাশয়কে বললাম দেখুন আপনার সামনে অসত্য কথা বলছে, 1 নম্বর। আর এখানে ডিসি স্যারেরা ছিলেন, অনেক আরও মানে এসি স্যারেরা ছিলেন, তার সামনেও আচরণটা কিন্তু ঔদ্ধত্যপূর্ণ ছিল ওই অফিসারের। তো উনি বললেন, সিএম ম্যাম ভারত ছিলেন, ডাকলেন অরূপ স্যারকে, যে কি ব্যাপার, সব বলেছেন। বলছে আমি দেখছি বিষয়টা। যখন রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জিনিসটা দেখছি, আমার এখানে কোনো প্রশ্ন নেই। আশা করব তিনি কি ব্যবস্থা গ্রহণ করেন, আমি খুব তাড়াতাড়ি অরূপ বাবুর কাছ থেকে জেনে নেব। আমি এখন বললাম না কেন এই আচরণটা করেছে, যদি এর সুরাহা না হয়, আমার উপরে এই ধরনের আচরণ করার কারণটা কি আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, আমি এখন পাবলিক ডোমেইনে কিন্তু ডিসক্লোজ করছি না। আমি কিন্তু আগামী দিনে মুখ খুলতে বাধ্য হব। জবাব চাইছেন? না লিখিতভাবে নয়, আমি জাস্ট লিখিতভাবে নয়। কারণ আমি বলছি, আমি যখন সকালে আসি, গ্রিন পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার বা যেই থাকুক না কেন, সে ডিসি স্যার হোক, এসি স্যার হোক, যেই যারা থাকুক না কেন, আমি সেই গ্রিন পুলিশ থেকে শুরু করে যে যত ঊর্ধ্বতন হোক না কেন, আমি প্রথমে তাদেরকে সকালে শুভেচ্ছা জানাই। জিজ্ঞাসা করবেন তাদেরকে আমি সকালে শুভেচ্ছা আমি প্রথমে গিয়ে এসে জানাই। কারণ আমার মধ্যে সেই ঔদ্ধত্যতা নাই, সে অহংকার নয়। এটা তো ওনার সিকিউরিটির বিষয় না, কোনো মতেই আমি কোনো মতেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ব্রিচ হোক, কোনো মতেই আমি চাই না আর চাইবো না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর, তিনি এখন গদিতে আছেন, যতদিন তিনি এই পদে থাকবেন তার আমি শারীরিক সুস্থতা কামনা করব এবং লেট মি ফিনিশ তার শারীরিক সুস্থতা কামনা করব এবং তিনি যেখানে যাবেন নির্বিঘ্নে নির্ভয়ে যাবেন, তার সমস্ত রকম সিকিউরিটি যাতে অ্যারেঞ্জ ঠিকঠাক থাকে তার আমি চেষ্টা চালাবো। কিন্তু এটা মাথায় রাখবেন, প্রত্যেকটা মানুষের সেলফ রেসপেক্ট আছে। আইনি পথে যাবেন, মানে বিধায়কের সঙ্গে বিধানসভার গেটে এই ধরনের পুলিশের আচরণ? অবশ্যই সেটা স্পিকার স্যারকে কীভাবে জানাতে হয় জানাবো। তার আগে বলে রাখি, এই বিষয়টা অলরেডি অরূপ বিশ্বাস মহাশয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যিনি আছেন তার কাছে পৌঁছেছেন, উনি বলেছেন আমি দেখছি ব্যাপারটা।
মানে মুখ্যমন্ত্রী গেট থেকে এটা সরিয়ে দেবেন নৌসাদ? আমাকে অরূপ বিশ্বাস স্যার এসে বলেছেন, আমি মুখ্যমন্ত্রীর কাছে যাইনি, অরূপ বিশ্বাস স্যার আমাকে এসে বললেন যে মুখ্যমন্ত্রী এটাকে দেখে নেবে বলেছে। যখন মুখ্যমন্ত্রী দেখে নেবে বলেছেন, সেখানে আমার যদি আমি তাহলে কিছু করি তাহলে আমার সিন ক্রিয়েট হবে, আমি ওটা করবো না, তার প্রতি আমাদেরকে ভরসা রাখতে হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কি হলো বিষয়টা আপনারা শুনলেন, যে যেভাবে তিনি বলছেন তার সঙ্গে এক পুলিশ অফিসার কি কারণে তিনি কিন্তু এই আচরণ করেছেন, তিনি বললেন যে কি কারণ আমি কিন্তু বুঝতে পারছি, কিন্তু এখন ডিসক্লোজ করবো না, পরে জানাবো। তবে তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী যেহেতু বিষয়টি দেখছেন, তাই আপাতত তিনি এখান থেকে আর থাকবেন না, তিনি গাড়ি সরিয়ে দেবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তিনি ভরসা রাখছেন, পুলিশ মন্ত্রীর প্রতি ভরসা রাখছেন।